শোনা যাচ্ছিল ঐতিহ্য মেনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন যমুনাতেই উঠবেন তারেক রহমান। সে অনুযায়ী যমুনাকে প্রস্তুত করা হচ্ছিল। তবে নতুন খবর হলো আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনায় না উঠে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১৯ মার্চ এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে উনি এখানে উঠছেন না। আজকে আমার মনে হয় এই প্রশ্নটা এখানেই সমাপ্তি করা উচিত। প্রেস সচিব আতিকুর রহমান জানান, তারেক রহমান দেশে ফেরার আগেই গুলশানের এই ১৯৬ নম্বরের বাসাটি সাজানো গোছানো হয়েছে। দেশে ফিরে তিনি এ বাসাতেই উঠেছেন এবং এখনও এখানেই থাকছেন। তিনি বলেন, নিজে যে ছোট বাসাটি রয়েছে তাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারেক রহমান। তাই আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশানের নিজ বাসাতেই থাকবেন প্রধানমন্ত্রী। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ১৭ বছরের নির্বাসন শেষে গেল বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে গুলশানের ১৯৬ নম্বরের বাড়িটিতেই সপরিবারে ওঠেন তারেক রহমান। এরপর থেকে সেখানেই বাস করছেন তিনি। পাশে ফিরোজা নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়াকে গুলশানের ১৯৬ নম্বরের এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। গেল বছর অন্তর্বর্তী সরকারের আমলে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন পরিবারের স্মৃতি বিজড়িত এই বাড়িটিতেই থাকার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান।